সুস্থ জীবন সুন্দর জীবনের প্রথম শর্ত, আর সেই সুস্থতার জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা। আপনাদের সেবায় সোনাবাড়ি ঘাট আইজল রোডে অবস্থিত ইজি হেলথ কেয়ার নিয়ে এসেছে আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা। বন্ধুরা, অনেক সময় আমরা ভালো চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য হই, সময় নষ্ট হয়, খরচও বেড়ে যায়। কিন্তু এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ইজি হেলথ কেয়ারে খুব কম মূল্যে আপনারা অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করাতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ থেকে শুরু করে চক্ষু বিশেষজ্ঞ সহ বিভিন্ন রোগীর অভিজ্ঞ ডাক্তাররা নিয়মিত রোগী দেখছেন। আপনার শরীরের যে কোনো সমস্যার জন্য এখানে পাবেন সঠিক পরামর্শ ও উন্নত চিকিৎসা সেবা। ইজি হেলথ কেয়ারের অন্যতম বিশেষ দিক হল রোগীদের প্রতি আন্তরিক ব্যবহার। আমরা যতটুকু জানতে পারছি এখানে অনেক অনেক মানুষের প্রবলেম হয় এই শহর থেকে গ্রাম থেকে শহরে যাওয়া, তারপরে অনেক ডাক্তারের অভাব আছে, এখানে ট্রিটমেন্টের অভাব আছে, ডেন্টাল ক্লিনিকের অভাব আছে। তো আমরা চাই যে যতটুকু সম্ভব আমরা একটু কম দামেই সবাই যাতে ভালো কোয়ালিটির ট্রিটমেন্টটা দিতে পারি, ওইটাই আমাদের ইয়ে রয়েছে। মিডল ক্লাস মানুষের একটু বা গরিব দুঃখী যারা অসহায় মানুষ রয়েছে ওনাদের জন্য আপনারা এই সুযোগটা নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা আশা করি আপনারা এখানে এটাই আমরা উদ্দেশ্য যে সব সব ক্লাসের মানুষ, খালি মিডল ক্লাস নয়, গরিব মানুষ বা অন্য বহুত মানুষেরই বহুত ইয়ে থাকে। হ্যাঁ, মানুষের ডেন্টালি ট্রিটমেন্টটা করাইতে পারে না, কারণ ট্রিটমেন্টের কস্ট বেশি থাকে। তো আমরা যত সম্ভব ভালো কোয়ালিটির ট্রিটমেন্টটা একটু কম দামে যাতে দেওয়া যায়, ওইটাই আমরা ইয়ে থাকবো আর কি, চেষ্টা থাকবো। মানবদেহের প্রত্যেকটা অঙ্গই খুবই প্রয়োজনীয়। এর মধ্যে দাঁত এমন একটি জিনিস, আমরা দাঁত ছাড়া অনেক কিছু খাবার প্রয়োজন। দাঁতকে ভালো রকম সুস্থ রাখার জন্য কি উপদেশ দিবেন, কিভাবে করলে ভালো হয়? সবসময় কিছু খাওয়ার পরে একটু কুল্লি করে জল খাওয়াটা ভালো। তারপরে দিনে 2 বার ব্রাশ করেন, আর ভালো টুথপেস্ট ইউজ করেন। আর এই যে অনেক মানুষই আমি দেখেছি এই যে সালি, তারপরে অনেক ওগুলো এব্রেসিভ বেশি থাকে, ঘরে বানানো পেস্ট ওগুলো ব্যবহার করেন, ওগুলোর থেকে দাঁতের অনেক ক্ষতি হয়। পান সুপারি অনেক সময় পান সুপারি থেকে তো অনেক বেশি ক্ষতি হয়। আমাদের এখানে ওরাল ক্যান্সারেরও যা রোগটা যেটা, ওইটা একদিনে তো স্টার্ট হয় না, ওগুলা আস্তে 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 স্টার্ট হয়। তো ওই যে প্রথম প্রথম যে রোগের সাইন যেগুলা থাকে ওগুলো আমরা এখানে ট্রিটমেন্ট করিয়া দিই। আর অন্য অন্য ধরনের রোগ যেগুলো আছে, যেমন ধরেন OSMF বা ধরেন লিউকোপ্লেকিয়া, ওগুলা সব প্রি ক্যান্সারাস লিজন থাকে, ওইগুলোরও ট্রিটমেন্ট এখানে হয়। সব ধরনের ট্রিটমেন্ট পাইবে। আরেকটা প্রশ্ন দেখেছি, অনেক সময় অনেকের দাঁতে গেপিং হয়ে থাকে। গেপিং এর কারণে অনেক কিছু খাওয়ার পরে এখানে জমে যায়, এর থেকে অনেক রোগ হয়ে থাকে। এইভাবে কি বলবেন? ওইগুলা তো আপনি যদি বয়স কম থাকে তাহলে তো ব্রেসেস লাগিয়ে একটু আগে ক্লিনিং করে নিবেন। তারপরে ক্লিনিং করে আমরা এখানে ব্রেসেস লাগিয়ে স্পেসটা বন্ধ করে দিতে পারি, যাতে এখানে খাওয়াটাকে ঢুকে না। আর বাকি যতটুকু সম্ভব আমরা যদি দেখা যায় যে বয়স বেশি হয়ে গেছে, সব বয়সে ব্রেসেসটা লাগানো যায় না, কারণ ব্রেসেস একটা গ্রোথ ফেজেই লাগানো যায়। গ্রোথ ফেজ ক্রস হওয়ার পরে আর আপনি ব্রেসেসটা লাগিয়ে কোনো লাভ নেই। তো যখন যে পেশেন্টের মধ্যে এরকম প্রবলেম থাকে যে ব্রেসেস লাগানো যাবে না, তো ওইটার জন্য আমাদের ট্রিটমেন্ট আছে, অন্যান্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। ওগুলা যখন পেশেন্ট আমাদের কাছে আসবেন আমরা সব প্রোভাইড করে দিতে পারবো। আমাদের চেষ্টা থাকবে যে কমের মধ্যে সবের যাতে সুস্থ করে দিতে পারি।